এই যে এখানে দেখুন মণ্ডপের ভেতরটা কীভাবে ডেকোরেশন করা আছে। আসলে দিনের বেলাতে এর মানে আসল বিউটিটা বোঝা যাবে না, কেননা মেন এটার কাজ যেটা করা যায় সেটা হচ্ছে লাইট দিয়ে। রাত্রিবেলাটায় এটা সবথেকে বেশি ভালো লাগবে। আর এই যে উপরটা একটা পুরো সূর্যের মতো করা আছে। এই যে মণ্ডপের বাইরের সজ্জা, পালকি বয়ে নিয়ে যাচ্ছে 2-4 বেয়ার রাতে। এই পিছনে হাতি ঘোড়া, আর এই যে এধারও হাতি, আর এই যে এখানে একটা গরুর গাড়ি করা আছে এই জায়গাটাতে। আর এই যে মণ্ডপের মেন জায়গা যেটা, এই যে এখানে একটা পরীর ছবি করা আছে, মানে পরীর মেন ব্যাপারটা যেটা ফ্যারি টেল টাইপের একটা থিম। এটা কেউ যদি জানেন তো প্রপার সেটা বলুন। এটা আমার মানে যেটা আমি নিজে ধারণা করছি সেটাই বললাম। তো কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, সিমলাপাল থেকে যারা দেখছেন, যারা সিমলাপালের পুজো কমিটি আছেন। তো স্কুল মোড়ের পর এরপর এখান থেকে যাব রাজবাড়ির পুজোটা দেখার জন্য। পুজো উপলক্ষে পুরো সিমলাপাল বাজার পুরোটাই সেজে উঠেছে একদম, পুরো বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্টের হোর্ডিং, লাইট, আলোকসজ্জা সব কিছুতে। এবারে রাজবাড়ি যাব, রাজবাড়ির পর গোলাপ বাগানের পুজো দেখাবো। সব থেকে লাস্টে যাবো আমরা, সেটা হচ্ছে লাল ময়দানের পুজোটা। আপনাদের কোন পুজোটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই সেটাও জানাবেন আমাদেরকে কমেন্ট করে। চলুন এরপর যাই রাজবাড়ির পুজোটা দেখার জন্য। ওখানের প্রতিমাটা খুব সুন্দর হয়, এর আগে আমি দেখেছি প্রতিমাটা খুব সুন্দর হয় ওখানে। তো এখন এসে পৌঁছে গেছি সিমলাপাল রাজবাড়ির যে দুর্গাপূজা হয় সেখানে। এই যে আমার ডান দিকে আছে সবজি মার্কেট, যে মার্কেটটা সিমলাপালের মেন মার্কেট, তার পাশেই এই যে এই চালাটা আছে, এখানেই দুর্গাপূজা হয়, রাজবাড়ির দুর্গাপূজা। আর ওই যে ওই সাইডে আছে দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে হচ্ছে সিমলাপাল রাজবাড়ি, ওই যে বাড়িগুলো দেখাচ্ছে ওই জায়গাটাতে। আর দুর্গাপূজাটা হয় এখানে। এখানে পুরো ফাঁকা মাঠ আছে একটা, পুরো রাজবাড়ির দুর্গাপূজার মাঠ। আর এই বাড়িটাতেই টিনের যে চালা বাড়িটাতে আছে এটাতেই প্রতি বছর দুর্গাপূজা হয়। আর এই যে এখানে প্রতিমা তৈরির কাজ এখনো চলছে। এই যে রাজবাড়ির প্রতিমা, দুর্গা প্রতিমা এখনো তৈরি করার কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি পুরোটা। কোথাকার? শঙ্কর ডাক্তারবাবু। আচ্ছা, এটা 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 কি শিব দুর্গা নাকি কি এটা? আচ্ছা, লক্ষ্মী পুজোর জন্য হচ্ছে, কোজাগরী লক্ষ্মী। এটাতে এই ঠাকুরের সাথে থাকবেন নাকি? নন্দী। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? মানে বাঁকুড়া বাজারে বাড়ি? আপনি তো প্রতি বছর এখানে, আপনি এর আগের বছর এসেছিলেন, আপনিই করছিলেন এখানে। আচ্ছা, আপনার বংশ পরম্পরা এখানেই করেন? আচ্ছা, এবার প্রতিমা স্ট্রাকচারও সেম টু সেম থাকে প্রতি বছর? আদলটা একই, প্রতি বছর একই আদলের প্রতিমা তৈরি হয়। আর এই যে রাজবাড়ির পুজোর যে সামনেটা আছে মাঠটাতে, এই মাঠটাতে একটা মেলাও বসে। এই যে মেলা বসার প্রস্তুতি শুরু হচ্ছে, ষষ্ঠী দিন থেকে পুরো দমে পুরো মেলা স্টার্ট হয়ে যাবে এখানে। সমস্ত দোকানদানি লাগতে শুরু করে দিয়েছে একের পর এক। আর এই সিমলাপাল রাজবাড়ি নিয়ে একটা ভিডিও অলরেডি আমরা বানিয়েছিলাম প্রায় 1-1.5 বছর আগে। তো আপনারা চাইলে সেটাও দেখতে পারেন ভিডিওটা, শুধুমাত্র সিমলাপাল রাজবাড়ি নিয়েই সেই ভিডিওটা। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও দেখে নিতে পারেন। তো এরপর যাবো সিমলাপালের যে গোলাপ বাগানের পুজো, ওটা বেশ কয়েক বছর স্টার্ট হয়েছে, আগে হতো না ওই পুজোটা। এই রিসেন্ট ওই পুজোটা স্টার্ট হয়েছে। তো ওই পুজোটা দেখার জন্য যাবো এরপর ওখানে। তো এখন চলে এসেছি সিমলাপাল গোলাপ বাগান, যেখানে দুর্গাপূজা হয়। এখানটা পুরো শান্তশিষ্ট, এখনও পুজো ভাবটা এখনও ঠিক ওঠেনি। আর এই যে সামনে দুর্গা মন্দির, এখানে দুর্গা মন্দিরে রং করাও চলছে। আর এই যে ভিতরে প্রতিমা গড়ার কাজও চলছে, এখনও প্রতিমা কমপ্লিট হয়নি। এটা পুজো এই পুরোটা কালার হয়েছে কি না বুঝতে পারছি না, ঠিক কালার হবে না এটাই ঠাকুরের পুরো ফিনিশিং, সম্ভবত কালার হবে। আর এটা কততম বৎসর এই গোলাপ বাগানের পুজোর সেটা একটু কমেন্ট করে জানাবেন কেউ জানলে। পুরো ফাঁকা, এখনও পর্যন্ত পুজোর আমেজ শুরু হয়নি। তো এরপরে যাচ্ছে সিমলাপাল লাল ময়দানের পুজো দেখতে। এই যে পুরো যাওয়ার রাস্তাটা পুরো লাইট দিয়ে একদম সাজানো হয়েছে। এবছর এখানে 25 বৎসর পূর্ণ হচ্ছে। আর এই যে সেই লাল ময়দানের মাঠ, আর তার উপরে
বিশাল বড় মণ্ডপ, দূর থেকে দেখতে তো জাস্ট চমৎকার লাগছে, পুরো সাদা কালারের, একবারে দারুণ দুর্দান্ত লাগছে। পুরো আকাশ পর্যন্ত উঠে গেছে মণ্ডপ। এই যে লাল ময়দানের পুজো 25 বৎসর পূর্ণ হচ্ছে। এখনও পর্যন্ত মনে হয় মায়ের দর্শন করার জন্য যে গেট খোলা নেই, পুরো বন্ধ করা আছে, বাঁশ দিয়ে পুরো ব্যারিকেড করে বাঁধা আছে, তো ভেতরে যাওয়ার কোনো উপায়ই নেই। স্কুল মোড়ের পুজোটা যেমন উদ্বোধন হয়ে গেছে, এই পুজো এখনও মনে হয় শুরু হয়নি, উদ্বোধন হয়নি, তো সেই জন্য। আর এই যে ফাঁকা মাঠ, এবছর এখানে প্রচুর প্রোগ্রামও আছে, 25 বছর। রাত্রেবেলায় আলো তালো দিয়ে যখন পুরো এরিয়াটা সাজানো থাকবে তখন একটা আলাদাই রূপ নেবে। এখন তো ভর দুপুর, তো এখন এই যে পুরো একদম খালি খালি জায়গা, খালি খালি অবস্থা। তো প্যান্ডেলটা খুব দারুণ করেছে, দারুণ দেখতে, অসাধারণ লাগছে এই জায়গাটা। তো এই লাল ময়দানে পুজো দেখার সাথে সাথেই আমাদের এই দুর্গাপূজা পরিক্রমা আজকের দিনে এটাই শেষ হয়ে গেল। তো প্রচুর রোদ, এখন প্রায় 1-1.5টা পেরিয়ে গেছে। তো এখানে ভিডিওটাও শেষ করছি, এরপর আবার অন্য জায়গায় যে দুর্গাপুজো সেগুলোও দেখাবো। তো সেই জন্য আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, সবাই সাবস্ক্রাইব করে রাখুন। আর কে কোথায় পুজো দেখছেন সেগুলোও কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন, সেম নামে ফেসবুক পেজও আছে। তো সবাইকে দুর্গাপূজা ভালো কাটুক। ওকে, টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।